আমি এখন যে জমিটা দাঁড়িয়ে আছি, এখানে যে ধানটা লাগানো হয়েছে এটা পানের গঙ্গা পিঙ্ক জাত। এই ধানটা 115 থেকে 110 দিনের মধ্যে আমরা কেটে নিতে পারি, মানে ধান হয়ে যায়। একদম শর্ট দিনের ধান, সেই জন্য এতে শীষ বেরোতে শুরু করে দিয়েছে। এই শীষ বেরোনো অবস্থায় আমাদের ধানেতে ব্যাপক পরিমাণে দু ধরনের রোগ লাগে। একটা হচ্ছে লিপ ব্লাস্ট, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট। এর ছাড়া নেক ব্লাস্ট অনেক সময় লাগে। তো এইসব রোগের হাত থেকে ফলনকে বেশি পাওয়ার আশায় আমরা এই সময় নেটিভো, অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া এই ধরনের ফাঙ্গিসাইডে স্প্রে করে থাকি। কিন্তু যখন আপনার ধানে এই ধরনের পুষ্পমঞ্জরি ভর্তি একদম, এই যে বাইরের দিকে দেখতে পাচ্ছেন, আর এই যে ধান শীষ বেরোচ্ছে, এই দেখুন নাড়ালে দেখছেন প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে। এই যে নাড়ি দিলাম, এই শীষটার মধ্যে যে ধানের যে দুধ বসা অংশটা সেটা আর বসবে না, যার কারণে এটা পুরো চিটে হয়ে যাবে। সেই জন্যই আপনাদের বলবো, এই সময় অর্থাৎ যখন আপনার গোটা জমিতে প্রায় 40% মতো ধানের শীষ বেরিয়ে যাবে এবং তাতে ফুলে ভর্তি হয়ে থাকবে, এই সময়টুকু মানে এরপর থেকে 4 থেকে 5 দিন পর্যন্ত কোনো ধরনের স্প্রে করবেন না। তাহলে যাই স্প্রে করুন না কেন, আপনার এই পুষ্পমঞ্জরিগুলো ঝরে যাওয়া মাত্রই কি হবে, আপনার ধানের ফলন ব্যাপক পরিমাণে কমে যাবে।